বলতেছে দাবিটা কি, যে ইসলামী নিয়ম অনুযায়ী বাংলাদেশে কোনো আইন হবে না। বাংলাদেশে কি হবে না? আইন হবে না। আরে তোমরাই তো আমাদেরকে গণতন্ত্রের কথা বলো, তোমরাই তো আমাদেরকে ডেমোক্রেসির শিক্ষা দাও, জনগণ যা বলবে তাই হবে। সামান্য সময় আমি তোমাদের গণতন্ত্র মেনে নিলাম, তাহলে এই দেশে 90% মুসলমান তারা ইসলাম নিয়ে চলে। যদি কোনো আইন হয় তাহলে আইনটা হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। কথা বোঝেন না? তারা বলে গণতন্ত্র, গণতন্ত্র জনগণের রায়, অধিক জনগণের রায় যেদিকে আইন হবে তাই। তাহলে তাদের কথা অনুযায়ী বাংলাদেশে 90% মুসলমান, আর মুসলমানরা বুকে ধারণ করে আল কুরআন, দ্বীনি শিক্ষা, দ্বীনি নিয়ম। তাহলে তোমাদের কথা মতো, তোমাদের ডেমোক্রেসি শিক্ষা অনুযায়ী তো তাহলে মানতে হলে ইসলামী নিয়ম মানতে হয়, কারণ বাংলাদেশের অধিকাংশ জনগণ কি? মুসলমান। এজন্য যদি কোনো আইন বাস্তবায়ন করা হয়, কোনো নিয়ম করতে হয়, কোনো অধিকার বাস্তবায়ন করতে হয়, ইসলামকে মাইনাস করে নয়, বরং ইসলামী নিয়ম নীতি মেনে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী নিয়ম নীতি করতে হবে। এর বাইরে কোনো ইসলাম বিরোধী নিয়ম করলে আমরা ওইটা কখনো বাস্তবায়ন করতে দেব না এবং ওইটা কখনো হইতে দেব না। তার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করব। আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলামকে ভালোবাসি, এমনকি দেশের থেকেও ইসলাম আমাদের বলো, ইসলামের জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত পিতা এবং মাতাদেরকে বলা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই নবজাতক কন্যা শিশুদের কি অপরাধ ছিল, তাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে। ওই সময় ইসলাম নারীদেরকে যেখানে কোনো অধিকার ছিল না, ওই সময় ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে যে নারীদের অধিকার এত, তাদেরকে জীবন্ত দাফন করলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হত্যা করার অপরাধে তারা অপরাধী সাব্যস্ত হবে। তাহলে ইসলাম নারীদের যেখানে কোনো সম্মান ছিল না, জীবন্ত দাফন করে দেওয়া হতো, সেখানে ইসলাম এর বিরুদ্ধাচরণ করে নারীদেরকে অধিকার দিয়েছে কিনা বলেন? অধিকার দিয়েছে না? আর একটু বলি যে কন্যা সন্তানদেরকে আগে হত্যা করা হতো, এখন হয় না, বিষয়টা তা না। এখন একটু ডিজিটাল সিস্টেমে কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়। আগে তো যন্ত্রপাতি ছিল না, ভূমিষ্ঠ হওয়ার আগে কেউ জানতো না সন্তান কন্যা হবে নাকি ছেলে হবে, এজন্য জন্ম লাভ করার পরে ওই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন বোঝা যায় সন্তান কন্যা হবে নাকি ছেলে হবে। কন্যা সন্তান হইলে পরে তাকে আগে থেকেই পেটের মধ্যে তাকে নিহত করা হয়। যার কারণে বর্তমানে বাংলাদেশে আইনই করেছে যে ডক্টরদের নিষেধ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কোন গার্ডিয়ানকে একথা বলা নিষেধ যে পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। কারণ তারা দেখছে যখনই মেয়ের কথা শুনে অধিকাংশ লোকেরা ওই কন্যা সন্তানকে পেটে থাকা অবস্থা হত্যা করে। তাহলে এদিকে লম্বা আলোচনা করবো না। যারা এই কাজ করে তারা ওই আইয়ামে জাহিলিয়াতের উত্তরসূরি, তাদের কাজটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। অথচ ইসলাম নারীদেরকে এই অধিকার দিয়েছে। হাদিসে এসেছে যদি কোনো গার্জিয়ান, যদি কোনো পিতামাতা দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে আর তাদেরকে বড় করে আর ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে ধার্মিকতার শিক্ষা দেয়, রাসূল বলেন ওই গার্ডিয়ান আর আমি এরকম আঙ্গুল দুইটা উঁচু করে বলেছেন সে আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে নাকি অসম্মান করেছে বলেন? তাহলে ইসলাম নারীদের এমন অবস্থায় ছিল যেখানে নারীদেরকে অন্য প্রাণী মনে করা হতো, মানুষই মনে করা হতো না। সেই অবস্থান থেকে উঠিয়ে এনে ইসলাম নারীদেরকে মানুষের স্বীকৃতি দিয়েছে, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। এখন যারা নারীদেরকে সম্মান দিতে চায়, ইসলামকে কটাক্ষ করতে চায়, বাস্তবেই তারা নারীদের অধিকার নয় বরং ইসলামের বিরোধিতা করার চেষ্টা করে। শুধু তাই নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে ছোট বাচ্চাদেরকে আর নারীদেরকে পৈতৃক সম্পত্তির কোনো মিরাসি অংশ দেওয়া হতো না। তৎকালীন জামানার নিয়ম ছিল যে শুধুমাত্র যুদ্ধ করার শক্তি রাখে শুধুমাত্র তাকেই সম্পদ দেওয়া হতো, তাই ছাড়া কোনো কন্যা সন্তান বা ছোট সন্তান বা স্ত্রী এদেরকে কোনো উত্তরাধিকারী বা পিতার যে সম্পদ ওই পিতার কন্যাদেরকে দেওয়া হতো না।
এমন অবস্থা যখন ছিল, ওই সময় ইসলাম নারীদেরকে অংশ দিয়ে ইসলাম নারীদের অধিকার দান করেছে। তাহলে আমরা কোরআন থেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মহিলা তার স্বামী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। ওই সময় ওই যে সাহাবী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, ওই সাহাবীর দুইটা ছেলে সন্তান, ছোট আর একটা কন্যা সন্তান ছিল এবং তার স্ত্রী ছিল। কিন্তু যখন সে শহীদ হয়ে গিয়েছেন, তৎকালীন জামানার নিয়ম অনুযায়ী সম্পদ বন্টন করে সব চাচাতো ভাইরা নিয়ে গেছে, ওই এতিম সন্তান এবং কন্যা সন্তান, ছেলে সন্তান, স্ত্রীকে কোনো কিছু দেওয়া হয় নাই। যার কারণে ওই স্ত্রী, ওই শাহাদাত বরণ করা সাহাবীর স্ত্রী রাসূলকে এসে বলল, হুজুর, আমার এই এতিম বাচ্চাগুলো এখন কি করবে? তাদেরকে আমরা খাবার দেব কোথা থেকে? আমার স্বামীর যে সম্পদ বর্তমানের এই অনৈতিক নিয়ম অনুযায়ী তারা ভাগ বটরা করে নিয়ে গেছে, বর্তমানের নিয়ম অনুযায়ী তারা সব ভাগ করে নিয়ে গেছে, কিন্তু আমার সন্তান এবং আমার জন্য কিছু রাখে নাই, এর সমাধান কি হবে? এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে না করতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার মধ্যে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, তোমাদের বর্তমান যে নিয়ম রয়েছে, এই নিয়মের আরেকটা নিয়ম আল্লাহ তাআলা করলেন। যেমনিভাবে পুরুষের জন্য তার পিতা মাতা বা নিকট আত্মীয় মারা গেলে পুরুষের জন্য যেরকম উত্তরাধিকারী রয়েছে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ওই পিতা মাতা এবং নিকট আত্মীয় মারা গেলে যেমনিভাবে পুরুষরা মিরাসি সম্পত্তি পায়, ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে যদি কোনো ওই মৃত্যুবরণ করা ওই অভিভাবকের যদি কোনো কন্যা সন্তান থাকে, মহিলা থাকে, মেয়ে থাকে, ওয়ালিন-নিসাই, তাহলে মেয়েদের জন্য রয়েছে ওই পিতা মাতা এবং নিকট আত্মীয়দের যে রেখে যাওয়া সম্পদ, তার একটা সম্পদ মহিলাদের জন্য রয়েছে। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর, হয়তোবা কম আর বেশি, নাসিবাম মাফরুদা, আর এটা আল্লাহ তাআলা শিরোধার্য করা নিয়ম। এই নিয়মের বিরুদ্ধাচরণ করার অধিকার দুনিয়ার আদালতে কারো নাই। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম ওই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন সাহাবী, ওই সাহাবীর স্ত্রী যখন এমন সময় এসেছিলেন যখন মহিলাদেরকে কোনো উত্তরাধিকারী দেওয়া হতো না, মিরাসি কোনো সম্পদ দেওয়া হতো না, এতিমদেরকে কোনো সম্পদ দেওয়া হতো না, এমন সময় ইসলাম একথা নিযুক্ত করে দিয়েছে, একথা বলে দিয়েছে, অনৈতিক যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিকে ভেঙে দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা বললেন, শুধুমাত্র পিতা মাতার পৈতৃক সম্পত্তি থেকে শুধুমাত্র যে ছেলে সন্তান পাবে বিষয়টা এমন না, আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম ছেলে সন্তানের জন্য যেভাবে মিরাসি সম্পদ রয়েছে, ঠিক তদ্রূপ কন্যা সন্তানের জন্য মিরাসি সম্পদ রয়েছে। তাহলে ইসলাম যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, সম্পদ পাইতো না, সেখানে নারীদেরকে ইসলাম কুরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদের সম্পদ দিয়ে তাদেরকে অধিকার দান করেছে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন নাসিবাম মাফরুদা, তবে তাদেরকে কম হোক বেশি হোক, হয়তোবা আল্লাহ তাআলা কম বেশি ভাবে আল্লাহ তাআলা নাসিবাম মাফরুদা একটা সীমা, একটা বিধান তৈরি করে দিয়েছেন, একটা অংশ নিযুক্ত করে দিয়েছেন। সে কথা আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, তোমাদের জন্য এই হুকুম নিযুক্ত করে দেয়া হলো, ইউসিকুম ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। যদি তোমাদের ছেলে সন্তান আর কন্যা সন্তান থাকে, তাহলে ছেলে সন্তান পাবে দুই কন্যা সন্তানের সমপরিমাণ সম্পদ। তার মানে দুই কন্যা সন্তান যে সম্পদ পাবে, এক ছেলে সেই সম্পদ পাবে। এই আয়াতের শানে নুজুলে এসেছে, একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ওগো রাসূল,
আমার একটা এতিম সন্তান রয়েছে যাকে মিরাসি কোনো সম্পদ দেওয়া হয় নাই, তাহলে এর অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে তোমাদের সম্পদ বন্টনের অবস্থা কেমন হবে, সম্পদ বন্টনের ওয়ারিসি সম্পদ বন্টন কিভাবে করবে। আল্লাহ তাআলা বললেন এই সম্পদ বন্টনের আমি নিয়ম নীতি করে দিলাম। সূরাতুন নিসার মধ্যে 11 নম্বর আয়াতে আমি কথা বলে দিলাম যে দুইটা কন্যা সন্তান যে সম্পদ পাবে, একটা ছেলে সন্তান সেই সম্পদ পাবে, তার মানে ছেলে সন্তানের অর্ধেক পাবে কন্যা সন্তান সম্পদ। এবার আসি আসল পয়েন্টে। গোড়ার থেকে প্রথমে নারীদেরকে সম্পদ দেওয়া হতো না, সেখানে ইসলাম নারীদেরকে ছেলের অর্ধেক সম্পদ নিযুক্ত করছে। এখন আধুনিকবাদী যারা তারা বলে এখানে নারীদেরকে ঠকানো হয়েছে। কিভাবে? ছেলে পাচ্ছে ডবল আর মেয়ে পাচ্ছে অর্ধেক, তাহলে নারীর সমান অধিকার হলো না। আমরা নারীদের সমান অধিকার বাস্তবায়ন করতে চাই। একটা কথা বুঝবেন, ইসলাম নারীদেরকে ঠকায় নাই, ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার না। ইসলাম নারীদেরকে কম অধিকার দেয় না, বরঞ্চ অগ্রাধিকার দিয়েছে। এখন অগ্রাধিকার দিয়েছে ইসলাম, আর নাস্তিক বেদিন কাফের মুরতাদ তারা বলে সমান অধিকার চাই। তাহলে অগ্রাধিকার থেকে নামিয়ে সমান অধিকারে আনলে নারীদেরকে জিতাইলো হইল নাকি ঠকাইলো হইল? বলেন, অগ্রাধিকার মানে কি বেশি অধিকার, আর সমান অধিকার মানে কি এর নিচে সমান সমান। ইসলাম নারীদেরকে নাই দেয় অগ্রাধিকার, আর তারা বলে সমান অধিকার, এর নামই বাটপার। কিভাবে ইসলাম অগ্রাধিকার দেয়? কেবলই আয়াত পড়লাম অর্ধেক, তাহলে অগ্রাধিকার কিভাবে হলো, বেশি কিভাবে হলো? এবার বোঝেন। যখন কোন একজন পিতার ঘরে কোন একটা সন্তান জন্মগ্রহণ করে, তখন যদি সন্তানটা হয় ছেলে সন্তান, তাহলে পিতার ওই সন্তানকে লালন পালন করার দায়িত্ব কতদিন, যতদিন সাবালক না হয়। যখনই কোন একজন ছেলে সন্তান সাবালক হয়, তখন পিতার দায়িত্বে আর ওই ছেলেকে লালন পালন করা, তাকে টাকা দেওয়া, তাকে অর্থ দেওয়া পিতার জিম্মায় ওয়াজিব না। যদি সাবালক হওয়ার পরেও কোনো পিতা যদি ওই সন্তানকে আর্থিক সহায়তা করে, এটা হলো পিতার জন্য ইহসান, দয়া, কিন্তু পিতার উপর এটা ওয়াজিব না। ছেলে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত তাকে দেখাশোনা করা, তাকে সম্পদ দেওয়া, সাবালক হওয়া পর্যন্ত হলো ওয়াজিব, এরপরে ইহসান বা দয়া। তাহলে যখন ছেলে সন্তান সাবালক হলো, এরপরে আর কারো দায়িত্ব না, নিজের দায়িত্ব নিজের। পক্ষান্তরে যদি কোনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কোন পিতার ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান সাবালক আর নাবালক না, যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত পিতার দায়িত্ব ওই কন্যা সন্তানের ভরণ পোষণ, তার দায়িত্বভার গ্রহণ করা। এরপরে কন্যা সন্তানের যখন বিয়ে হয়ে গেল, তখন ওই মেয়ের দায়িত্ব স্বামীর জিম্মায়। যতদিন পর্যন্ত স্বামী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণ দেবে স্বামী। এরপরে স্ত্রী অচল হয়ে গেলে ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব তার সন্তানের। তাহলে কন্যা সন্তানের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার পর আগ পর্যন্ত কোনো খরচ কোনো মহিলাদের আছে? বলেন আছে? কিন্তু যখন কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, যখন তুমি সাবালক হয়েছো, এরপর থেকে তোমার দায়িত্ব আর কেউ না, তোমার নিজের দায়িত্ব তোমার, স্ত্রী পালার দায়িত্ব তোমার, সন্তান দেখার দায়িত্ব তোমার, সব দায়িত্ব তোমার। ইসলাম কয়েকটা দায়িত্ব পুরুষকে দিয়েছে, তোমার খরচ করতে হবে, কিন্তু নারীদেরকে জন্ম লাভ করার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোনো খরচের খাত আছে? তাহলে একজন ছেলে সন্তানের নিজের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, বৃদ্ধ পিতামাতার দায়িত্ব, আনুমানিক 4টা দায়িত্বের কথা বললাম, আরো দায়িত্ব আছে। 4টা খাতে ব্যয় করতে বলেছেন, দিয়েছেন ডবল, আর মহিলাদের কোনো খরচের খাত নাই, দিয়েছেন অর্ধেক। এখানে খরচ এবং দেওয়ার অনুপাতে জেত লোকে আর ঠক লোকে। পুরুষের তো ডবল খরচ হয়ে যাবে কয়েকটা খাতে, কিন্তু মহিলাকে যা দেওয়া হয়েছে এটা ইন্স্যুরেন্স, এটা কোনো খরচ নাই, বরঞ্চ তারটা থেকে যাবে। তো ইসলাম ঠকাইলো না জিতাইলো নারীদেরকে? বলেন, কথা বোঝেন নাই? দুইজন লোক, এক লোকের আয় 1 লক্ষ টাকা, আর এক লোকের আয় 50,000 টাকা। যে লোকের 1 লক্ষ টাকা আয়, তার মাসে খরচ 1.5 লক্ষ টাকা, আর যে লোকের আয় 50,000 টাকা, তার মাসে কোনো খরচই না। তাহলে
লক্ষ টাকা বেতন যার তার, না 50,000 টাকা বেতন যার তার? বলেন। তাহলে এইখানে আর্থিক দিক দিয়ে শক্তিশালী 50,000 টাকা বেতন যার সে, নাকি 1 লক্ষ টাকা বেতন যার সে? 50,000 টাকা। তাহলে এইখানে আয়াত দিক দিয়ে যেহেতু লাগে 50,000 টাকা বেতন যার তার, আরে বেশি দিলেই জেতা হয় না, যদি কম দেওয়া হয়, খরচের খাত না হয়, তাহলে জেতানো হয়। ইসলাম পুরুষদেরকে দিয়েছে ডবল, কিন্তু খরচের খাত অগণিত। ইসলাম নারীদেরকে দিয়েছে অর্ধেক, খরচের কোনো খাত নাই, পুরুষেরটা খরচ হয়ে যায়, নারীরটা থেকে যায়। এই দিক দিয়ে চিন্তা করলে ইসলাম নারীদেরকে নিম্ন অধিকার দেয় নাই, বরং নারীদেরকে ইসলাম অগ্রাধিকার দান করেছে। এখন যারা এই কথাগুলো না মেনে নারীদেরকে সমান অধিকার দিতে চায়, তারা বলে পুরুষ যেরকম মাটি কাটে নারী এরকম মাটি কাটবে, পুরুষ যেরকম ভ্যান চালায় নারী এরকম ভ্যান চালাবে, পুরুষ যেরকম গার্মেন্টসে কাজ করে নারী গার্মেন্টসে কাজ করবে। এতে নারীদেরকে সম্মান দেওয়া হলো না, নারীদেরকে কটাক্ষ করা হলো। তাহলে তারা নারীদেরকে অধিকার দিতে চায় না, নারীদেরকে নিম্নগামী করতে চায়, লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়, নারীদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়। তারা সমান অধিকার কথা বলে বাস্তবেই তারা ইসলামকে কটাক্ষ করে নারীদেরকে বেলজ্জা বেহায়া নির্লজ্জ করার জন্য চেষ্টা করে। যে কাজগুলো বর্তমান সময়ে নারী সংস্কার কমিশন নামে একটা সংগঠন তৈরি হয়েছে, বাংলাদেশে আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত এই ধমনীতে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত অনৈতিক আমার মা বোনকে বেলজ্জা বেহায়া অশ্লীলতার দিকে ঠেলে দেবে এমন কোন নিয়ম আমরা কি মানতে রাজি আছি? এজন্য ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এমন একটা অধিকার দান করেছে যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, ইসলাম তাদেরকে অগ্রাধিকার দান করেছে। শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদের বেলায়, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই বর্বর যুগের অশালীন বেহায়া নির্লজ্জ নারীদের মতো তোমরা চলাফেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঘরে অবস্থান করবে। বর্তমান সময়ে কিছু নাস্তিক মুরতাদরা বলে নারীদেরকে ইসলাম বন্দিশালা করেছে ঘরের মধ্যে, কিন্তু তারা মুসলমানদেরকে একটা অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে, জিনার দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা যে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই বর্বর যুগের অশালীন বিহায়া নারীদের মতো তোমরা সাজসজ্জা করে বাহিরে বের হবে না। তাহলে তারা বলতে চায় নাস্তিকরা, ইসলাম এখানে নারীদেরকে ঘরের মধ্যে বন্দিশালায় আবদ্ধ করে দিয়েছে আর পুরুষদেরকে উন্মুক্ত করে দিয়েছে, এখানে নারীদেরকে সমান অধিকার দেওয়া হয় নাই। তারা বলে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে সমান অধিকার দিতে চাই। শুনে রাখুন মুসলমান, বাস্তবেই তারা নারীদেরকে অধিকার দিতে চায় না, বরঞ্চ নারীদেরকে তারা ধ্বংস করতে চায়। কারণ কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মহিলাদেরকে কেন ঘরে থাকতে বললেন? আনুমানিক আমরা দুইটা কারণ বুঝতে পাই। একটা হলো নারীদের ঘর হলো নারীদের বসবাসের স্থল, হলো তাদের বসবাসের স্থল, সেখানে নারীদের কর্মস্থল, নারীদের কাজগুলো ঘরের মধ্যে আর পুরুষের কাজগুলো বাহিরে, অর্থাৎ দুনিয়াবি অন্য কাজ। এই কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? কারণ নারীদেরকে যদি ঘরের কাজ না করিয়ে বাহিরে বের করে দেওয়া হয়, তাহলে কয়েকটা ক্ষতি রয়েছে, কয়েকটা নারীদের আলাদা দায়িত্ব রয়েছে, যেই দায়িত্বগুলো কোনো পুরুষের জীবনে নাই। যদি নারীরা নিজেদের দায়িত্ব পালন করার পরেও বাহিরের দায়িত্ব পালন করতে যায়, তাহলে তো বলতে হয় ও নাস্তিকরা, আল্লাহ তাআলা নারীদেরকে যে আলাদা অধিকার, আলাদা দায়িত্ব দিয়েছেন, তোমরা দায়িত্বগুলো নিয়ে নাও। কি দায়িত্ব? আল্লাহ তাআলা নারীদেরকে কয়েকটা দায়িত্ব দিয়েছেন আলাদা, যেগুলো পুরুষের এই দায়িত্বগুলো নাই। যেই কাজগুলো পুরুষের নাই, একটা এক মাসের মধ্যে এক সপ্তাহব্যাপী যে মাসিক ঋতুস্রাবের একটা দায়িত্ব, একটা সময় তাদের পার করতে হয়, এটা কি কোনো পুরুষের আছে? তাহলে এই কাজটা তাদের সামাল দিতে হয়। এরপরে গর্ভধারণ করা, এটা কোনো পুরুষ গর্ভধারণ করে? এরপরে সন্তান প্রসব করা কার দায়িত্ব, কার জিম্মায়? কাকে দিয়েছেন? নারীদেরকে। সন্তানকে স্থানে দুধ পান করায় কে? নারী। তাহলে আলাদা যে দায়িত্ব নারীদেরকে দিয়েছে, এই দায়িত্ব পালন করবে
আবার বাইরে যে মাটিও কাটবে। তাহলে নাস্তিকরা শুনে রেখো, এই দায়িত্বগুলো তোমরা নিয়ে নাও। তোমরা সন্তান গর্ভে নাও, তোমরা এই সন্তানকে দুধ পান করাও, তোমরা এই দায়িত্বগুলো পালন করো, কিন্তু কোনদিন পারবে? তাহলে নারীদের দায়িত্ব নিজেরা নেবে না, নারীদের দায়িত্ব নারীদের কাছে রাখবে, আবার আলাদা দায়িত্ব চাপাই দেবে। তাহলে এর নাম কি নারীদেরকে সমান অধিকার, নাকি নারীদের প্রতি বাটপারি করা? নারীদের প্রতি বাটপারি করা। এই কথাগুলো কিছু মহিলারা, কিছু মেয়েরা না বোঝার কারণে তারা বোঝে না যে ইসলামে নারীদেরকে কেন ঘরের মধ্যে বসবাস করার কথা বলা হয়েছে। 2 নম্বর কারণ, নারীদেরকে ঘরের মধ্যে বসবাস করার জন্য প্রথম কারণ বলেছি, ঘর হলো নারীদের কর্মস্থল। 2 নম্বর যে কারণে নারীদেরকে আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছেন, সেই কারণ হলো নারীরা যদি ঘরে থাকে তাহলে তাদের হেফাজত হয়, আর যদি তারা বাইরে বের হয়, আর যদি কোনো নারী ঘর থেকে বের হয় তাহলে তাদের মানহানি হয়, তাদের অপমান, তাদেরকে অসম্মান করা হয়। কিভাবে? যদি কোনো মেয়ে, যদি কোনো মহিলা বাহিরে বের হয় তাহলে তাদেরকে পুরুষ পাল কুদৃষ্টিতে তাকায়। যদি আমার বোন, আমার মা, আমার স্ত্রী যদি বাইরে বের হয় সাজসজ্জা করে, তাহলে বাজারের সাধারণ লোক তো দূরের কথা, রিকশাওয়ালা দূরের কথা, ওই যে মুচি জুতা সেলাই করে সেও সামান্য সময়ের জন্য জুতা সেলাই করা বন্ধ করে আমার আপনার মার দিকে তাকায়। এর দ্বারা মহিলাদের সম্মান হলো নাকি অসম্মান হলো? বলেন কি হলো? তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে এই অসম্মান থেকে বাঁচার জন্য, এই অপদস্থতা না হয়, তাদের প্রতি এই অত্যাচার না হয়, তাদের প্রতি প্রিজিং না হয়, এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা শুনে রাখো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তাহলে তোমরা নিজেদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবে। যদি তোমাদের আলাদা দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো যদি তোমরা রাস্তাঘাটে বাইরে পালন করতে চাও, তোমাদের অসম্মান হবে। নাস্তিকদের কথা অনুযায়ী যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় বাইরে যে কাজ করে, তাহলে কি এর দ্বারা সম্মান হয় নাকি অসম্মান হয়? কি হয়? তাহলে যে সমস্ত নাস্তিকরা বর্তমান বাংলাদেশে রিট দিয়েছে নারীদেরকে সমান অধিকার দেওয়ার জন্য, বাস্তবে তারা নারীদেরকে অসম্মান করতে চায়, তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়। আরে নারীদের জীবনে যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো ঘরে পালন না করে যদি বাহিরে তারা পালন করতে যায়, তাদেরকে অসম্মান হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। তারা তো হেয় প্রতিপন্ন হওয়ার বস্তু নয়, বরং তারা সম্মানিত ব্যক্তি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তবেই তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে, তবেই তোমাদের সম্মান রক্ষা হবে, তবেই তোমাদের ইজ্জত ঠিক থাকবে। আর যদি তোমরা আল্লাহর আয়াতের উপেক্ষা করে বাহিরে বের হও, তাহলে তোমাদের সম্মান হানি হবে। আর তোমাদের সম্মান হানি করার জন্য তৎকালীন জামানা থেকে নিয়ে এই পর্যন্ত কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু ইসলাম বিদ্বেষী লোকেরা লেগে আছে, যারা বারবার ইসলামের হুকুমকে কটাক্ষ করে, বাতিল করে, তারা ভিন্ন আইন বাস্তবায়ন করে, ইসলামকে মাইনাস করার চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমান, এই দেহে রক্ত থাকা পর্যন্ত, এই ধমনীতে রূপ থাকা পর্যন্ত এই কথাগুলো আমরা কখনো মানতে রাজি নই। এমনকি যদি বাংলাদেশে এমন কোন নিয়ম প্রতিষ্ঠা করা হয়, ওই নাস্তিকদের কথা অনুযায়ী ওই নিয়মকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, এর জন্য যদি এই কোরআনের আয়াতকে রক্ষা করার জন্য, কোরআনের আয়াতের অধিকার বাস্তবায়ন করার জন্য যদি আমাদের যুদ্ধ করার প্রয়োজন হয়, তবু আমরা যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু নারীদের, কিন্তু নাস্তিকদের কোনো দাবি প্রতিষ্ঠা হবে এটা আমরা কখনো মানব না। কখনো মানব না। কারণ এবার একটু বলি, তারা এই কথাগুলো কেন বলে? এটা নতুন তা না, তারা সুযোগ খোঁজে, যখনই একটা সুযোগ পায় তখনই তারা নাস্তিকতার আদর্শগুলো কায়েম করার চেষ্টা করে। একটা সুযোগ পাইছে, এখন অনেক কিছু সংস্কার হচ্ছে, সংস্কার হওয়ার কিছু পায় না। চাঁদাবাজি সংস্কার হয় না, দুর্নীতির সংস্কার হয় না, ধর্ষণ, মিথ্যা, চুরি, বাটপারি এগুলোর সংস্কার করতে পারে না, সংস্কার করতে আছে ইসলাম। তারা সুযোগ খোঁজে, কারণ কি এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত বিহায়রা, তারা যখন দেখছে এরা কিন্তু নিজেদের মেধা বলে কথাগুলো বলে না, তাদের একটা, যে সমস্ত নাস্তিক এদের একটা হেড মাস্টার আছে। কি মাস্টার? হেড মাস্টার। তাদের যুক্তির হেড মাস্টার।
হেডমাস্টার কে? হেডমাস্টার ইবলিস। ইবলিস কিভাবে হেডমাস্টার? কারণ তারা যুক্তি দেয় যে পুরুষ পাবে ডবল, নারী পাবে অর্ধেক। এটা তো যুক্তি অনুযায়ী হলো না। তাহলে বেশি যুক্তিবাদী যারা হয় তারা হয় ইবলিসের ছাত্র হয়। কারণ হলো ইবলিস প্রথম যুক্তি দাবি করছিল কি, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, আগুনের মধ্যে আলো, আর আদমকে সৃষ্টি করেছো মাটির দ্বারা, মাটি হলো অন্ধকার। বা আগুনের জ্যোতি হলো উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। তাহলে যুক্তিদার করেছিল তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, তাকে সৃষ্টি করেছো মাটি দ্বারা, তাহলে আমি সম্মানিত হয়ে তাকে কিভাবে সিজদা করি? তাহলে প্রথম যুক্তিকে পেশ করেছিল বলেন। তাহলে যারা ইসলামের বিরুদ্ধে যুক্তি পেশ করে তাদের হেডমাস্টারকে ইবলিস। কারণ কি এই দাবিগুলো তারা কেন করে? কারণ পশ্চিমা দেশগুলোতে, ইংরেজ দেশগুলো তারা জরিপ করে দেখেছে তাদের দেশের স্কুলে বা স্কুলে যখন কোনো বাচ্চাকে ভর্তি করতে যায় তখন বাচ্চাকে ভর্তি করার সময় ওই রেসপিটা পিতার নামে হয় না, বরঞ্চ মাতার নামে হয়। বিধর্মী পশ্চিমা দেশে কোন সন্তানকে স্কুলে ভর্তি করতে গেলে রেসটি হয় পিতার নামে না, বরঞ্চ কার নামে? মাতার নামে। মাতার নামে কেন হয়? কারণ ওই সন্তানের পিতা যে কে সে তো দূরের কথা, তার মাও জানে না। যার কারণে পিতার কোনো পরিচয় নাই। তাহলে এখন তো একটা পরিচয় লাগবে, মার পরিচয় চলে। কিন্তু আমরা মুসলমান কিসের পরিচয় আগে দিই? পিতার পরিচয় দিই না। ইসলামের কথা বলছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, মানে অমুকের ছেলে অমুক। কিসের পরিচয়? পিতার পরিচয়। কিন্তু তারা দেয় কিসের পরিচয়? মাতার পরিচয়। কারণ কি? কারণ পিতা যে কে সন্তান জানবে দূরের কথা, তার মাও পর্যন্ত জানে না। তাহলে কেমন হলো? আর সন্তান না জানুক, মা তো জানবে, মাও জানে না। কিভাবে? সে দেশে কোনো পর্দা নাই, তারা অবাধ মেলামেশা করে। এখন যদি কোনো মহিলা এক রাত্রে রাত কাটাইছে রাস্তায়, আর এক রাত্রে পরের রাত্রে রাত কাটাইছে মনে করেন হোটেলে, তার পরের রাত্রে সিনেমা হলে, এখন যে কার থেকে ওই সন্তান জন্মগ্রহণ করছে ওই মহিলাও জানে না। এজন্য বলেছি সন্তান জানবে দূরের কথা, তার মাও জানে না ওই সন্তানের বাপকে। যার কারণে রেজিস্ট্রি করার জন্য পিতার নাম দেওয়া হয় না, বরঞ্চ কার নাম দেওয়া হয়? মার নাম দেওয়া হয়। যখন তারা দেখলো আমাদের দেশে তো এই একটা নিয়ম নীতি ছিল পিতা মাতার পরিচয়, কিন্তু আমাদের পিতার কোনো পরিচয় নাই। 100 জনের মধ্যে 90 জনের কোনো পিতার পরিচয় নাই। আমাদের দেশগুলো এমন হয়ে গেল। কিন্তু ইসলামী দেশগুলোর মধ্যে যদিও তারা আমল কম করে, কিন্তু এখনো পর্যন্ত পিতার পরিচয় ঠিকই আছে। তাহলে আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কিন্তু মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়? তারা একটা পায়তারা করার জন্য ডাইরেক্ট যদি তারা বলে যে তোমরা আমাদের মতো এভাবে চলাফেরা করো, তাহলে তো ডাইরেক্ট বললে মুসলমানরা বুঝে যাবে, তারা মানতে চাইবে না। এজন্য ইনডাইরেক্ট তারা বলে যে নারী পুরুষ সমান অধিকার। যখন নারী পুরুষ সমান অধিকার হয়ে যাবে, যখন এটা বাস্তবায়ন হয়ে যাবে, এটা বের হবে, ওইভাবে তারা কর্ম করতে বের হবে। ওইভাবে তারা অন্যান্য কর্মস্থলে যখন পুরুষের সঙ্গে কাজ কামে লিপ্ত হবে, আস্তে আস্তে বেপরদার দিকে ধাবিত হবে, যার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের দেশের মতো হয়ে যাবে। আর তখন ইসলামী সমাজ ভেঙে যাবে, আর পুরুষের পিতার পরিচয় থাকবে না। আস্তে আস্তে এরকম ইসলামী বিশ্বেও এরকম পিতার পরিচয় বাদ দিয়ে যখন জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, যখন জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, তখন ইসলামী সমাজ নষ্ট হয়ে যাবে। এই কারণে ওই পশ্চিমা দেশগুলো, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, এই সমস্ত দেশগুলো তারা একটা সুদূর পরিকল্পনা করে ডাইরেক্ট তারা না বলে আমাদের দেশ থেকে কিছু নাস্তিক তৈরি করে দিয়ে ইনডাইরেক্ট ভাবে বলে নারী পুরুষ সমান অধিকার। ডাইরেক্ট বললে আমরা বুঝে যাবো, এই জন্য ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট বলে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আমাদের পিতৃক পরিচয় নষ্ট করার চেষ্টা করে, আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, আমাদেরকে শালীন সমাজের বিরুদ্ধে কথা বলে, আর তারা বারবার এই বিষয়টা কায়েম করার চেষ্টা করে। কিন্তু মুসলমান শুনে রাখুন, যদি নারী পুরুষ সমান অধিকার দেওয়া হয়, তাদের কথা বাস্তবায়ন করা হয়, কোরআনের আইনকে মাইনাস করে দেওয়া হয়, ইসলামী সমাজ টিকবে না, মানুষ বেহায়া চলাফেরা করবে, আর পিতৃক পরিচয় নষ্ট হয়ে যাবে, আর মানুষগুলো এত বেহায়া করার দিকে
নাস্তিক হবে। আর যখন কোনো জারদ সন্তান জন্ম হয় তার মধ্যে কোনো ইসলামী শিক্ষা দূরের কথা, কোনো ন্যায় নৈতিকতা মানবিকতা তার মধ্যে পাওয়া যায় না। সে তার মধ্যে তার জন্মসূত্রেই তার মধ্যে একটা ত্রুটিপূর্ণ হয়ে সে জন্ম লাভ করে। তবে ভুল বুঝলে হবে না, জারদ সন্তান যারা হয় তাদের তো কোনো দোষ না, পিতা মাতার দোষ। যদিও ইসলাম তাদেরকে এই দোষ চাপাই দেয় না, কিন্তু এই যে পন্থা রয়েছে, যেই সুযোগের মাধ্যমে এমন একটা ভাঙ্গা সমাজ তৈরি হবে, তার বিরুদ্ধাচরণ করে আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা, হে নারী সমাজ, তোমরা যদি বাহিরে বের হও তাহলে তোমাদের অসম্মান হবে, তোমাদের কটাক্ষ হবে, তোমাদেরকে ধর্ষণ করা হবে, আর জিনার দ্বার উন্মুক্ত হয়ে যাবে। তোমাদেরকে এ থেকে রক্ষা করার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য, ইসলামী দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে ঘরে থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। যখনই তোমরা ঘরে থাকবে তোমাদের আর কেউ সম্মানহানি করতে পারবে না, আর তোমাদের সমাজগুলো টিকে থাকবে। এজন্য যেই সমস্ত নাস্তিকরা বারবার ইসলামের আইনকে মাইনাস করার চেষ্টা করে, নারীদেরকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করে, আমি আপনাদেরকে আলোচনায় এটাই বোঝানোর চেষ্টা করেছি ইসলাম নারীদেরকে ঠকায় নাই, বরঞ্চ এমন যুগ থেকে নিয়ে এসেছে যেখানে নারীদেরকে জীবন্ত দাফন করা হতো, যেখানে পৈতৃক সম্পত্তির কোনো সম্পদ দেওয়া হতো না। এমন অবস্থা থেকে ইসলাম তাদেরকে সম্পদ দিয়েছে, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। 100%-এর মধ্যে 75% মর্যাদা দান করেছে, ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দান করেছে। এরপরেও যারা ইসলামের অনুযায়ী আমল না করে সমান অধিকার চাই, বাস্তবেই তারা সমান অধিকার চায় না, বরঞ্চ তারা দেশের শত্রু করার চেষ্টা করে। তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু, তারা নারীর শত্রু, এবং তারা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে, ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু মুসলমান, আমাদের করণীয় হলো আমরা ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে, এবং ইসলামী জীবন ব্যবস্থা আমরা আরো বেশি কায়েম করার চেষ্টা করব। যতটুকু ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী শাসন দেশের মধ্যে রয়েছে, যদি কিঞ্চিত পরিমাণ ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী শাসনকে মাইনাস করার চেষ্টা করা হয়, উলামায়ে ইকরাম যখনই আপনাদেরকে ডাক দেবে, যখনই তার জন্য আমাদের জান দিতে হলে জান দেব, মাল দিতে হলে মাল দেব, আমাদের সংগ্রাম করতে হলে সংগ্রাম করব, কিন্তু নাস্তিক মুরতাদদের কোনো ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন এই বাংলার জমিনে আমরা হতে দেব না। এজন্য তারা এইগুলো তারা বুঝে শুনে করে, কিন্তু আমাদের বুঝতে হবে এখন আমাদের করণীয় কি। আমাদের করণীয় হলো আমাদের যার যার জায়গা থেকে অবস্থা তৈরি করা, আর আমাদের পরিবারগুলোকে সংশোধন করা, যাতে করে আমাদের মধ্যে বেপরদাগি না আসে, আমাদের মধ্যে ওই বেহায়াপনা না আসে। আমাদের মধ্যে যদি ওই বেহায়াপনা চলে আসে, তাহলে ওই বিধর্মীদের যে আদর্শ, তাদের পিতৃক যে পরিচয় নাই, আমাদের অবস্থা যদি অদূর ভবিষ্যতে এমন হয়, তাহলে মুসলমান আর মুসলমান থাকবে না। কারণ মুসলমান যতদিন পর্যন্ত হকের উপর থাকবে, দ্বীনের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলাম নিয়ে থাকবে, আল্লাহর উপর ভরসা করবে, ততদিন পর্যন্ত তারা বাহ্যিক দৃষ্টিতে আমাদেরকে ভয় দেখাইলেও, তারা নিজেদেরকে বীর দাবি করলেও, আন্তরিকভাবে মুসলমানদেরকে কিন্তু তারা কাটায় কাটায় ভয় করে, আমাদেরকে ভয় করে। কারণ আমাদের মধ্যে এমন একটা ধন রয়েছে যেই ধন তাদের মধ্যে নাই, আমাদের মধ্যে এমন একটা সম্পদ রয়েছে যেই সম্পদ তাদের মধ্যে নাই, আমাদের মধ্যে যে ঈমানের একটা পাওয়ার রয়েছে সেই পাওয়ার তাদের মধ্যে নাই। এই ঈমানি পাওয়ারের মজবুত, এই ঈমানি পাওয়ারের শক্তি এমন একটা ঈমানি পাওয়ার হাজারো অস্ত্র, হাজারো মিসাইল, হাজারো যন্ত্র ধ্বংস দিতে পারে, কিন্তু একটা ঈমান যদি ঠিক থাকে, ঈমানের মোকাবেলা করা দুঃসাধ্য কারো হয় না। যার কারণে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সংখ্যায় স্বল্প হয়েও অনেক বড় বড় সৈন্য বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে তারা টিকেছিলেন। কারণ কি? বিশেষ বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এটাই, তাদের মধ্যে ঈমানি পাওয়ার ছিল। এখন আমাদের করণীয় হলো আমাদের মধ্যে ঈমানি পাওয়ার তৈরি করা, ঈমানি বল জাগ্রত করা, আমাদের কুরআনী আইন অনুযায়ী আমাদের সেই অনুযায়ী জীবন যাপন করা, আর কুরআনী আইনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের বিরুদ্ধাচরণ করা, এবং কুরআনী আইনের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে পাল্টা জবাব দিয়ে ইসলামী আইনের পক্ষে, ইসলামী শক্তির পক্ষে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যা করা প্রস্তুত আমাদেরকে তাই করতে হবে। তাহলেই আমরা প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে পারবো। আর যদি এতদিন পর্যন্ত আসার পরে আমাদের সামনে থেকে ইসলামী কোনো আইন মাইনাস হয়ে
যায় তাহলে এর দায়ভার আমাদেরকে নিতে হবে, আমাদেরকেই কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তোমাদের সামনে থেকে ইসলামী আইনকে মাইনাস করা হয়েছে, কিন্তু তোমরা কোনো কিছু করতে পারো না। এখনো অন্যান্য বিষয় দূরের কথা, মিরাসি যে একটা ভাগ বটোয়ারা, এটা অনেকটা ইসলামী নিয়ম অনুযায়ী আছে, অর্থাৎ ইসলামী অর্থনীতি। এই যে আমাদের সম্পদ বন্টন হয়, এগুলো বাংলাদেশে যে নিয়ম, ইসলামী নিয়ম ৯৯% মিল আছে, কিছু আছে ব্যতিক্রম। কিন্তু তারা চেষ্টা করতেছে, তারা বলে, তারা এই দাবিও দিয়েছে, দাবিটা কি, যে ইসলামী নিয়ম অনুযায়ী বাংলাদেশে কোনো আইন হবে না। বাংলাদেশে কি হবে না? আইন হবে না। আরে তোমরাই তো আমাদেরকে গণতন্ত্রের কথা বলো, তোমরাই তো আমাদেরকে ডেমোক্রেসির শিক্ষা দাও, জনগণ যা বলবে তাই হবে। সামান্য সময় আমি তোমাদের গণতন্ত্র মেনে নিলাম, তাহলে এই দেশে ৯০% মুসলমান তারা ইসলাম নিয়ে চলে। যদি কোনো আইন হয় তাহলে আইনটা হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। কথা বোঝেন না? তারা বলে গণতন্ত্র, গণতন্ত্র জনগণের রায়, অধিক জনগণের রায় যেদিকে আইন হবে তাই। তাহলে তাদের কথা অনুযায়ী বাংলাদেশে ৯০% মুসলমান, আর মুসলমানরা বুকে ধারণ করে আল কুরআন, দ্বীনি শিক্ষা, দ্বীনি নিয়ম। তাহলে তোমাদের কথা মতো, তোমাদের ডেমোক্রেসি শিক্ষা অনুযায়ী তো তাহলে মানতে হলে ইসলামী নিয়ম মানতে হয়, কারণ বাংলাদেশের অধিকাংশ জনগণ কি? মুসলমান। এজন্য যদি কোনো আইন বাস্তবায়ন করা হয়, কোনো নিয়ম করতে হয়, কোনো অধিকার বাস্তবায়ন করতে হয়, ইসলামকে মাইনাস করে নয়, বরঞ্চ ইসলামী নিয়ম নীতি মেনে ইসলাম অনুযায়ী, কুরআন অনুযায়ী নিয়ম নীতি করতে হবে। এর বাইরে কোনো ইসলাম বিরোধী নিয়ম করলে আমরা ওইটা কখনো বাস্তবায়ন করতে দেব না এবং ওইটা কখনো হইতে দেব না। তার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করব। আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলামকে ভালোবাসি, এমনকি দেশের থেকেও ইসলাম আমাদের বলো, ইসলামের জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ।